পারি এটা একটা বর্গ, এটা একটা বর্গ, আর দুটি বর্গের মাঝে মাইনাস, তার মানে এটাই হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার সূত্র। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 2x প্লাস 3y এটা হলো a, আর 4x মাইনাস 5y এটা হলো b, আর এটা সমান আমরা লিখব a প্লাস b। a মানে প্রথম মান, আমরা লিখব 2x প্লাস 3y এটা a। ঠিক আছে, তারপরে দিব কি প্লাস b, b মানে কত এই মানটা 4x মাইনাস 5y এটা হলো a প্লাস b বাই 2 অল স্কয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, এরপরে কি মাইনাস মাইনাস বসিয়ে দিয়ে দিছি a মাইনাস b, a মানে কত এই প্রথম মানটা 2x প্লাস 3y এটা হলো a, মাইনাস b মানে কত দ্বিতীয় মানটা 4x মাইনাস 5y ব্র্যাকেট ক্লোজ বাই 2, এই যে হলো আমাদের অল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেট তুলে দেব। এটা যেহেতু দুটোর সামনেই প্লাস আছে তার মানে এখানে কোনো সাইন পরিবর্তন হবে না। 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y ডিভাইডেড 2, আর এটার উপর আমরা দিব কি এটার উপরে দিব স্কয়ার, মাইনাস এখানে আমরা লিখব কত যে 2x প্লাস 3y, এখানেই হলো মেইন কাজটা, যদি কোনো পদের সামনে মাইনাস থাকে তাহলে ওই পদগুলোর সাইজ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, হবে মাইনাস 4x প্লাস 5y ডিভাইডেড 2, আর এটার উপর কি হচ্ছে আমাদের জাস্ট হোল স্কয়ার। এবার যদি হিসাব করি আমরা কি পাবো দেখেন তো, যে 5y এখানে 3y, 2x আর 4x যোগ করলে 6x, মাইনাস থাকলো আমাদের 2y ডিভাইডেড 2, এটার উপর কি এই যে হোল স্কয়ার। ঠিক আছে, মাইনাস এখানে হিসাব করলে আমরা পাবো কি যে 5y আর 3y, অথবা যদি x নেই তাহলে হবে আমাদের মাইনাস 2x প্লাস হবে 8y ডিভাইডেড 2, এটার উপর হোল স্কয়ার। ঠিক আছে, এবার নিচে 2টা আউট করার জন্য উপরে যেহেতু 2 আছে আমরা 2 কমন নিতে পারি, যদি 2 কমন নেই এখানে হবে কি 3x মাইনাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার, মাইনাস এখান থেকে যদি আমি মাইনাস 2 কমন নিই তাহলে থাকবে আমাদের x মাইনাস 4y ডিভাইডেড 2, এটার উপর হোল স্কয়ার। তাই না, দেখেন এই টু কাটা যাবে, এই টু কাটা যাবে, তাহলে আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি 3x মাইনাস y এটার উপর স্কয়ার, মাইনাস এটা পাচ্ছি কত যে x মাইনাস 4y এটার উপর স্কয়ার। আরেকটা বিষয় হলো এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসের উপর যদি আমরা স্কয়ার করি তাহলে এই মাইনাসটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আশা করা যায় বিষয়টি আমরা সম্পূর্ণ বুঝতে পারছি। এই যে দেখেন এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাদের মাঝখানে কি আছে মাইনাস, আর এটাই বলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ।